দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, শিক্ষাগত যোগ্যতায় মিথ্যাচারের অভিযোগ উঠছে লাভলি মৈত্রের বিরুদ্ধে। আর এই অভিযোগকে সামনে রেখেই সুকান্ত মজুমদারের পোস্ট সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার শিক্ষাগত যোগ্যতায় মিথ্যাচারের অভিযোগ বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই এক্স স্যান্ডেলে সেই বিষয়কে সামনে রেখেই পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, এবং যেখানে বেশ কিছু অভিযোগ তিনি এনেছেন। আপনাদের জানাবো, শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতির অভিযোগে দুর্নীতির অভিযোগ তুলে সরব সুকান্ত মজুমদার। শিক্ষাগত যোগ্যতায় মিথ্যাচারের অভিযোগ বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। এই অভিযোগকে সামনে রেখে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সমাজ মাধ্যমে পোস্ট। শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতির অভিযোগ, দুর্নীতির অভিযোগ তুলে সরব সুকান্ত মজুমদার। শিক্ষাগত যোগ্যতায় মিথ্যাচারের অভিযোগ উঠছে বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন সুকান্ত মজুমদার এবং সমাজ মাধ্যমে এই বিষয়ে তিনি পোস্টও করেছেন। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। অঞ্জন দা, সুকান্ত মজুমদার তিনি ঠিক কোন বিষয় নিয়ে সরব হয়েছেন লাভলি মৈত্রের বিরুদ্ধে? ঠিক কি অভিযোগ তিনি এনেছেন সমাজ মাধ্যমের এই পোস্টে? দেখো, লাভলি মৈত্র তৃণমূলের বিধায়ক, তার এক একটা জায়গায় এক এক রকম পাওয়া যাচ্ছে যে তিনি কোন কলেজে পড়েছেন। কোনো জায়গায় পাওয়া যাচ্ছে তিনি গোয়েঙ্কা কলেজে পড়েছেন, কোনো জায়গায় তার বায়োডাটা পাওয়া যাচ্ছে অন্য কলেজে পড়েছেন। এই সমস্ত বায়োডাটা কিন্তু সরকারি নথিভুক্ত। তার নির্বাচন কমিশনের নির্বাচনে দাঁড়ানোর সময় একরকম কলেজের নাম বলেছেন, অথচ অন্য জায়গায় তিনি আরেকটা কলেজের নাম বলছেন। এই নিয়েই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি যেহেতু শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি জানতে চেয়েছেন যে কোনটা প্রকৃত সত্য। কারণ কলেজগুলোতে যে ধরনের ঘটনা ঘটছে তাতে স্বাভাবিকভাবেই বিরোধীরা, বিশেষ করে বিজেপি, তারা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে একজন বিধায়কের কলেজের যদি এরকম ধোঁয়াশা থাকে, এরকম গন্ডগোল থাকে, বা কলেজের আদৌ সেই কলেজে পড়েছে কিনা সেই সব নিয়ে প্রশ্ন উঠতে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা খুব বিপজ্জনক। সেটাই সুকান্ত মজুমদার পোস্ট করে বলেছেন যে একজন বিধায়কের স্বরূপ কি বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের নাম। আদৌ কি তিনি ওই সব জায়গায় পড়াশোনা করেছেন? ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন ফোন লাইনে।